বামপন্থীরা শূন্য আসন পাবে, আর কিছু জায়গায় সেই সব প্রচার হচ্ছে আমরা শূন্য পাই, 1 পাই, 5 পাই, যদি কিছু না পাই বামপন্থীরা বামপন্থী থাকবে। আর যদি আপনারা তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী আপনার যদি 5টা আসন কমে যায় আপনার পুরো পার্টিটাই বিজেপি হয়ে যাবে। আপনি জেনে রাখুন আপনি। এবার বামেরা শূন্য গেরো কাটিয়ে রাজ্য বিধানসভায় রাজ্যের আইনসভার 2 থেকে 4টে আসন পর্যন্ত সিপিএম এর দখলে যাবে। নিঃসন্দেহে সিপিএম এর জন্য একটা বড় অক্সিজেন বলা যেতে পারে। সিপিএম এর লক্ষ্য ছিল ভোট বাড়ানো, আর গ্রামে চলে যাওয়া ভোট যতটা সম্ভব যাতে ফিরিয়ে আনা যায়। 26-এ খেলা ঘুরে গিয়েছে, বামেরা তাদের ভোট আবার রিকভারি করেছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। 2 দফার ভোট শেষ হয়ে গিয়েছে, এখন নজর কে কত আসন পাবে। বামেরা শূন্য গেরো কাটাবে? আমরা বলবো হ্যাঁ, এবার বামেরা শূন্য গেরো কাটিয়ে রাজ্য বিধানসভায় রাজ্যের আইনসভার তারা এবার প্রবেশ করছে। হারানো ভোট কতটা ফিরবে, অঙ্ক কষা শুরু সিপিএম এর অন্দরে। 24-এর লোকসভা ভোটে সিপিএম এর ভোট কমে 6% ছিল। এবার তা বৃদ্ধির লক্ষ্যে বামপন্থী মনোভাবাপন্নদের এবং কমিটেড ভোটারদের ভোট পাওয়া, আর সেই লক্ষ্যে বুধবার ভোটের দিন সকাল থেকেই নিজেদের ভোটারদের বুথমুখী করানোর কৌশল নিয়েছিল সিপিএম। ভোট পর্ব শেষ আশায় সিপিএম এর লক্ষ্য ছিল ভোট বাড়ানো, আর গ্রামে চলে যাওয়া ভোট যতটা সম্ভব যাতে ফিরিয়ে আনা যায়। কাজেই ভোট মেটার পর খাতা পেন্সিল নিয়ে সিপিএম বসে গিয়েছে হারিয়ে যাওয়া ভোট কতটা ফিরে পাওয়া গেল। আলিমুদ্দিন থেকে আগেই নিচু তলায় বার্তা দেওয়া হয়েছিল দলের ভোট শতাংশ বাড়ানোর জন্য ঝাঁপাতেই হবে। এবারে শেষ মুহূর্তে পর্যন্ত দোদুল্যমান ও বাম মনোভাবাপন্ন ভোটারদের ভোট যাতে কাস্তে হাতুড়িতে পড়ে, সেটা যেভাবেই হোক চেষ্টা করতে হবে। এই সমস্ত ভোটারদের সঙ্গে শেষ মুহূর্তে পর্যন্ত যোগাযোগ চলবে। পার্টির ভোটার স্লিপ পৌঁছাতে গিয়েও আরেক দফা সেই সমস্ত ভোটারদের বুঝিয়েছিল কমরেডরা। দমদম থেকে টালিগঞ্জ, বাগুইহাট থেকে বালিগঞ্জ কিংবা মধ্য হাওড়া থেকে উলুবেড়িয়া দ্বিতীয় দফার নির্বাচনে ভোটের দিন ভোটের ময়দানে বহু জায়গায় লাল ঝান্ডার ক্যাম্প অফিস দেখা মিলেছে। কমরেডরা ভিড় করেছিল ক্যাম্পে বা পার্টি অফিসে। সেখানে হাতে গোনা কয়েকটি ক্যাম্প বিজেপির সাকুল্যে 2 থেকে 3 জনকে দেখা গিয়েছে, কিন্তু সেখানে সিপিএম কর্মীদের দেখা যাচ্ছিল ভোটারদের বুথ অবধি পৌঁছে দিতে। মাটি কামড়ে বুথ আঁকলে পড়ে থেকেছে দমদম উত্তরের প্রার্থী দীপশিতা ধর থেকে শুরু করে উত্তরপাড়ার মীনাক্ষী মুখোপাধ্যায়। সিপিএম যে শূন্য গেরো কাটানোর লড়াই শুরু করেছিল, ঘুরে দাঁড়াতে মরিয়া, সেটাই যেন টের পাওয়া গেল দ্বিতীয় পর্বের ভোটের দিন। কারণ 24-এর লোকসভা ভোটে সিপিএম যেহেতু 6% তাদের ভোট কমে গিয়েছিল, তাদের লক্ষ্য ছিল আসন যেমন দখল নেওয়ার, বিধানসভায় যাতে তারা যেতে পারে এবং পুরনো ভোট ফিরিয়ে আনা যায়। তাই প্রতিটা জায়গায় আমরা দেখেছি সিপিএম এর ক্যাম্প দেখে অবশ্যই মনে হচ্ছিল যে হ্যাঁ, বামেরা আছে, বামেদের অস্তিত্ব আছে। যাদবপুরে সক্রিয় ছিল সিপিএম, কমিটেড ভোটারদের বুথে নিয়ে যাওয়া লোক ছিল সিপিএম এর। বরানগর থেকে পানিহাটিতে সিপিএম ভালো প্রভাব এদিন চোখে পড়েছে। বাছাই করা বিধানসভা কেন্দ্র এদিন মাঠে ময়দানে নেমেছিল সিপিএম এর ক্যাডাররা। যেখানে বিজেপি শক্তিশালী সেখানে অবশ্য সেভাবে সিপিএম সেভাবে ঝাঁপায়নি। তবে মনে করা হচ্ছে এবার অনেক আসনেই
সিপিএমই ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এদিন আলিমুদ্দিন স্ট্রিটের পাশে ফয়জল হক গার্লস হাই স্কুলে ভোট দিতে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সস্ত্রীক ভোট দিয়েছিলেন খিদিরপুরের সেন্ট থমাস স্কুল ফর গার্লসে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছিলেন, আমাদের কর্মীরা বুথ আঁকলে রেখেছে, তারা গণনা কেন্দ্র আগলে রাখবেন। এক প্রশ্নের উত্তরে সেলিম বলেছিলেন, জনতার দায়িত্ব দিলে আমরা দায়িত্ব পালন করব, জনতার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করব, আমরা ঘোড়া কেনা বেচার মধ্যে একেবারেই নেই। প্রথম দফায় ভোটে আমরা বলেছিলাম এই দাদা দিদির মঞ্চ থেকে যে উত্তরবঙ্গে শূন্য গেরো কাটবে না, কিন্তু শূন্য গেরো না কাটলেও বামেদের যে বেরিয়ে যাওয়া যে ভোট 2016 সালের পর থেকে সেই ভোট কিন্তু ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। আর এখান থেকেই ডাউনফল শুরু ভারতীয় জনতা পার্টির। বিজেপির ডাউনফল শুরু হয়েছে, বামেদের ভোট অনেক বাড়বে। আমাদের প্রচুর পরিচিত সাংবাদিক যারা মাঠে ময়দানে ছিলেন, গতকাল আমি নিজেও ছিলাম, একেবারে ভবানীপুর থেকে বরানগর বিধানসভা কেন্দ্র পর্যন্ত প্রতিটা কেন্দ্রেই যেভাবে সিপিএম তারা ক্যাম্প করেছে বিগত নির্বাচনে 2011 সালের পর থেকে, সেইভাবে সিপিএমের ক্যাম্প দেখতে পাওয়া যেত না, সিপিএমের এজেন্ট খুঁজে পাওয়া যেত না, মারধর করে ভয় দেখিয়ে এজেন্টদের তুলে দেওয়া হতো। সিপিএমের অধিকাংশ ভোট প্রক্সি হিসাবে ব্যবহার করেছিল। সিপিএমের সেই ভোট যারা দিতে পারেনি তারা 2026-এ বিপুলভাবে তারা ভোট দিয়েছে। এখান থেকেই সিপিএমের ভোট ব্যাংক বৃদ্ধি হচ্ছে। সিপিএম আবার ফিরছে। হ্যাঁ, মাঠে ময়দানে তো তারা ছিল, এবার সিপিএম বিধানসভায় ফিরছে, নিঃসন্দেহে বিধানসভায় ফিরছে। 2 থেকে 4টে আসন পর্যন্ত সিপিএমের দখলে যাবে। নিঃসন্দেহে সিপিএমের জন্য একটা বড় অক্সিজেন বলা যেতে পারে। 2021 নয়, 2019 সালে করোনা অতিমারি, তারপরে আমফান, একের পর এক বিপর্যয়। সিপিএমের কর্মী সমর্থকরা যেভাবে পথে ছিল সেভাবে হয়তো শাসক দল এবং এ রাজ্যের বিরোধী দল যারা নিজেদের ভাবে সেই বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সিপিএমের লাল ঝান্ডাধারীদের দেখতে পাওয়া গিয়েছিল, যদিও মানুষ তাদেরকে সেই অর্থে ভোট দেয়নি, কিন্তু 26-এ খেলা ঘুরে গেছে। 26-এ খেলা ঘুরে গিয়েছে। বামেরা তাদের ভোট আবার রিকভারি করেছে। যে বামেদের ভোট একসময় রামে চলে গিয়েছিল সেই ভোট রিকভারি হয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রতিটা বিধানসভা কেন্দ্রগুলোতে। 7টি জেলায় 142টা আসনে, একথা অস্বীকার করার জায়গা নেই। ডোমকল থেকে সিপিএম আসন পেতে পারে, বেলডাঙ্গাতেও সিপিএম ভালো ফল করতে পারে। উত্তরবঙ্গের এই দুটো আসন কিন্তু সিপিএমের পক্ষে অনেকটা জোরালো হতে পারে। মুর্শিদাবাদ লোকসভা, মালদা উত্তর দক্ষিণ লোকসভা থেকেও সিপিএম 1-2টো আসন ছিনিয়ে নিতে পারে। আর সেটা অস্বাভাবিক কিছু হবে না, কারণ মানুষ মনে করছে বামপন্থী আগামী দিনে ফিরতে পারে। বিকল্প হিসাবে বামপন্থীরাই উঠে আসতে পারে। বাসে, ট্রামে, চায়ের দোকানে একই আলোচনা। 2011 সালে তাদেরকে মানুষ বিদায় জানিয়েছিল, কিন্তু 2026-এ মানুষের মধ্যে কিন্তু এই কথা শোনা যাচ্ছে বামপন্থী আগামী দিনে বিকল্প। কিন্তু ভোট যে সিপিএমের বাড়ছে, নিঃসন্দেহে আলিমুদ্দিন কিন্তু জাহির করে বলতে পারে যে বিগত নির্বাচনে বামেদের যে ভোট ছিল, এবার কিন্তু ভোট বামেদের বাড়বে। তবে হ্যাঁ, বামেদের বলতে সিপিএমের কথা, যেখানে সিপিএমের প্রার্থী যেখানে শক্তিশালী, সেখানে সিপিএম প্রচুর পরিমাণে ভোট পাবে, যা তাদের প্রত্যাশার বাইরে। 2-1টা জায়গায় যেখানে সিপিআই, আরএসপি বা ফরওয়ার্ড ব্লক রয়েছে, সেখানে কিছু মার্জিন ভোট তারা পেতে পারে। কিন্তু সিপিএম যেখানে আসন সংখ্যা যাদের বেশি রয়েছে এবং যেখানে
সিপিএমের প্রার্থী রয়েছে, সেখানে কিন্তু এবার সিপিএম আবার ঘুরে দাঁড়াবে, নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াবে। এবং ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই ছিল 2026-এর গোড়া থেকে, সেই 4 নভেম্বর থেকে, যখন থেকে তারা এসআইআর নিয়ে তীব্র প্রতিবাদ আন্দোলন করেছিল। আজকের বাংলার মাটি বাংলার ভোট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।